সাগর, নদী আর সবুজে ঘেরা বরগুনার তালতলী। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, ট্যাংরাগিরি ইকো পার্ক, রাখাইন পাড়া ও নিদ্রার চর সহ পর্যটনের নানা অনুষঙ্গের উপস্থিতি পর্যটকদের হাতছানি দেয়। রয়েছে কৃষি ও মৎস্য ভিত্তিক বাণিজ্যেরও বিশাল সম্ভাবনা। তবে সদরের সাথে সরাসরি ফেরি যোগাযোগ না থাকায় সকল সম্ভাবনা আটকে আছে। ফেরি চলাচল ব্যবস্থা থাকতো তাহলে আমরা এখান থেকে বাসে সরাসরি তালতলীতে যেতে পারতাম। এলজিডির যে কর্তৃপক্ষ রয়েছে তাদের গাফলতি রয়েছে, তাদের গাফলতির কারণে কিন্তু আজকের এই রাস্তাটি বন্ধ এবং অকেজ হয়ে রয়েছেন। আমাদের খেয়ায় 50 করে 100 টাকা দিতে হয় প্রতিদিন। যোগাযোগ ব্যবস্থায় যদি একটি ফেরি থাকে তাহলে বরগুনার সাথে তালতলীর একটা বন্ধন তৈরি হবে এবং এই ক্ষেত্রে তালতলীর মান উন্নয়ন হবে। জেলা প্রশাসন বলছে, তালতলী থেকে বগি পর্যন্ত নির্মাণাধীন সড়ক ও পায়রা নদীর দুপারে সংযোগ সড়ক নির্মাণ হলেই চালু হবে ফেরি চলাচল। অন্যদিকে বরাবরের মতোই বরাদ্দ পেলে সড়ক নির্মাণের কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। তালতলী বগি রাস্তাটির কাজ এখন চলমান রয়েছে। আগে শুরুর দিকে কাজের অগ্রগতি কম ছিল, এখন যেহেতু বর্ষা মৌসুম চলছে, বর্ষাটা খুব ভারী বর্ষা ছিল, যে কারণে কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে। কাজটা আমরা আশা করছি যে আগামী শুকনা মৌসুম অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করা যাবে আর কি। চালিত তলী বগি ফেরিঘাট সেটি আসলে ওই পারে আমাদের প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা, যেটা সংযোগ সড়ক আর কি, যেটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বাস্তবায়ন করবে এলজিডির মাধ্যমে। তো সেটি আসলে এখনও শুরু হয়নি এবং সম্পন্ন করতে পারিনি। ওইটা যদি আমরা শুরু করতে পারি, অর্থাৎ এই সংযোগ সড়কের কাজটি যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত ফেরি চলাচল করতে পারব। তালতলীর মানুষের আশা, সড়কের কাজ দ্রুত শেষ হওয়ার পাশাপাশি চালু হবে বহুল প্রত্যাশিত ফেরি চলাচল। আর ফেরি চালু হলেই বদলে যাবে এই অঞ্চলের যোগাযোগ ও উন্নয়নের চিত্র। পর্যটন ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে আসবে নতুন মাত্রা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।